এখন আমি আর আমার বৌদি মিলে বসে পড়েছি কার্তিক পুজোর সব গোছগাছ করতে। তো বৌদি আমায় বলল, পূজা মালাটা তুমিই গাঁথো, তুমি মালা গাঁথতে খুব ভালোই পারো। তাই দেখো মালাটা কিন্তু আমি নিজের হাতে করে গাঁথছিলাম আমার কার্তিক ঠাকুরের জন্যে। তো খুব সুন্দর করে কিন্তু একটা মালা আমি গেঁথে নিয়েছি। এখনও কিন্তু বাড়িতে অনেক কাজ রয়েছে পুজোর। তো দেখো বৌদি কিন্তু এখানে বসে পড়েছে ফলগুলো বানাতে। তো বৌদির কিন্তু ফলগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, আর বৌদি এখন ভোগের রান্না করতে যাবে। তার আগে আমি বললাম, যাও আমি আলপনাটা একটু সুন্দর করে এঁকে দিই এই জায়গাটায়, ঘটের এখানটায় একটু আলপনা দিলে খুব সুন্দর লাগে দেখতে। তাই আমি যেটুকুনি আলপনা জানি আঁকতে সেটাই কিন্তু আমি এঁকেছি। তো আলপনাটা সকালে আরও বেশি ভালো লাগবে দেখতে। তো আমি লক্ষ্মী পুজোতেও আলপনা দিয়েছিলাম মোটামুটি, আমি খুব যে আলপনা ভালো পারি দিতে কিন্তু সেটা নয়। তো দেখো আলপনাটা মোটামুটি দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন কিন্তু আমরা চলে যাব ভোগের রান্না করতে কার্তিক পুজোর। তো বৌদি আর আমি চলে এসেছি রান্নাঘরে এখন ভোগের রান্না করতে। তো বৌদি এখানে পায়েস রান্না বসিয়ে দিয়েছে, আর ওখানে কিন্তু নাড়ুটা পাক দিচ্ছিল, আর ময়দাও মাখা হয়ে গেছে। তো বৌদি ভোগের রান্নাগুলো করতে থাক, ততক্ষণ চলো আমি আমাদের ঘর থেকে গোপাল সোনাকে নিয়ে আসি। তো গোপাল সোনাকে সুন্দর করে সাজুগুজু করে আমি কিন্তু আমার কাকিমাদের ঘরে নিয়ে চলে এসেছি। তো কাকিমা বলল, আজকে যেহেতু অনেক কিছু বাড়িতে রান্না বান্না হচ্ছে, তাই গোপাল সোনার জন্যও কিন্তু অনেক কিছু বানিয়েছে। তো দেখো সেগুলো দিয়ে কিন্তু আজকে সন্ধ্যাবেলায় গোপাল সোনাকে আর কার্তিক ঠাকুরকে সেবা দেবে। তাই গোপাল সোনাকে এখানে আমি আসন পেতে বসিয়ে দিয়েছি, আর কার্তিক ঠাকুরকেও আসন পেতে বসিয়ে দিয়ে ঘর টরগুলো গুছিয়ে গাছিয়ে দিয়েছি, আর এই জায়গাটা কিন্তু পুজোর গোছানো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা তোমরা কেউ কি বলতে পারবে এই যে লম্বা জিনিসটা দাঁড়িয়ে রয়েছে এটা কি? আমি তো প্রথমে ভেবেছিলাম মোমবাতি। তোমরা যদি এটা দেখে চিনে থাকো তাহলে একটু কমেন্ট করে বলো তো এই জিনিসটার নামটা আমাকে। আর যেতে যেতে কেউ কিন্তু রাধে রাধে বলতে ভুলো না। রাধে রাধে।